আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 9 হিংসা আল হাসাদ নিয়ে আলোচনা করব। তো অন্যের সুখ সম্পদ মান সম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজে এর মালিক হওয়ার বাসনা করাকে হিংসা বলে। হিংসা শব্দের আরবি প্রতিশব্দ হাসাদুন, যার অর্থ হল হিংসা, ঈর্ষা, পরশীল কাতরতা ইত্যাদি। এর অপকারিতা: হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি। হিংসা বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, লোভ, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম এই কাজগুলোকে হারাম ঘোষণা করেছে। হিংসার অপকারিতা সীমাহীন। হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে ইবলিস তার প্রতি হিংসা করে, ফলে সে অভিশপ্ত হয়, আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয়। মানব সৃষ্টির পর হিংসার কারণেই সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হিংসার বশবর্তী হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে। হিংসা মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাসাবা। আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা তেমনই পণ্যকে ধ্বংস করে দেয়। ইবনু মাজাহ। হিংসা মানুষের শান্তি বিনষ্ট করে, মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। হিংসুক ব্যক্তি আল্লাহ মানুষের কাছে ঘৃণিত। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। হিংসা সমাজ ঝগড়া, ফাসাদ, মারামারি এবং অশান্তির সৃষ্টি করে। মানুষের মনে অহংকার সৃষ্টি হয়। অহংকার মানুষের পতন ঘটায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হিংসা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকদের অনিষ্ট হতে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা ফালাক, আয়াত হলো 5। আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন। হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবেন। প্রিয় নবী একবার তার এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দেন। তিনি কি আমল করেন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেছেন, আমি তার প্রতি কখনো হিংসা পোষণ করি না। ইবনু মাজাহ। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা হিংসা করব না, নিজের ক্ষতি করব না, সমাজের শান্তি বিনষ্ট করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমার দলে ভাগ হয়ে হিংসার কুফলের তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 10 ক্রোধ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।